আজকে আপনাদের আমি দেখাবো একটা ফ্যান, এই কুলিং ফ্যানটাকে কিভাবে সেন্সরের মাধ্যমে চালাবো। যখন গরম হবে তখন চলবে, আর যখন গরম হবে না তখন ফ্যানটা স্ট্যান্ড বাই মোডে থাকবে, অফ মোডে। এটা আপনারা ব্যবহার করতে পারবেন অ্যাম্পলিফায়ারে, আইপিএসে, এই ধরনের যে সকল সামগ্রীগুলো আছে, হোম অ্যাপ্লায়েন্স, যেগুলো বাসায় রাখলে মনে করেন যে একটা ফ্যান যদি চলে রাত্রিবেলায় শব্দ হয় অনেক, তাহলে তো ঘুম হবে না। যখন পরিবেশ নিশ্চুপ থাকে তখন কিন্তু ছোট শব্দ অনেক বেশি হয়, যেমন দেয়াল ঘুরের শব্দও মনে হয় যেন কাটাস কাটাস শব্দ হচ্ছে। এর জন্য আমরা নিচ্ছি একটা টিএল 431, একটা এটা দেখেন, এটা হচ্ছে টিএল 431 একটা আইসি। এই জিনিসটা আপনি পাবেন কম্পিউটার পাওয়ার সাপ্লাই, আবার যে কোনো ইলেকট্রনিক্সের দোকানেও পাবেন। কম্পিউটার পাওয়ার সাপ্লাই এটা থাকবেই। ব্যাস, আমরা এটা একটা নিচ্ছি, একটা 10K এনটিসি। এটা হচ্ছে 10 কিলো হোমসের একটা এনটিসি। এটা হচ্ছে এটা 1K রেজিস্ট্যান্স, এটা একটা 1K রেজিস্ট্যান্স। ওকে, এখন আমরা এরকে পাওয়ার দেওয়ার জন্য আমি একটা ব্যাটারি প্যাক ব্যবহার করছি। এখানে 3টা ব্যাটারি এক জায়গায় করা আছে, 3টা ব্যাটারি মিলায় 12 ভোল্ট করা হয়েছে এখানে, কারণ এগুলো 3.7 ভোল্টের থাকে, তো 3টা মিলায় 12 ভোল্ট করা হয়েছে। এই এখন আমি এটাতে একটু গ্লু লাগায় এখানে লাগা দিলাম, যাতে আপনারা সহজে দেখতে পারেন। সার্কিটে যখন করবেন তখন একদম গুছায় সুন্দরভাবে করবেন। আমি আপনাদের টোটাল ডায়াগ্রামটা দেখানোর জন্য আর কি এইভাবে করতেছি। এখন আমি এটা এখানে সংযোগ দিয়ে দিব। ওকে, এখন দেখতে পাচ্ছেন আসলে এটা হচ্ছে আপনাদের ইকো মোডে চালানোর মতো। মনে করেন একটা ফ্যান যদি সবসময় চলে, সে নিজেও একটা এনার্জি কনজিউম করে, যখন আপনি এই সার্কিটটা ব্যবহার করবেন তখন কিন্তু সে সবসময় চলবে না, যখন প্রয়োজন হবে ঠিক তখনই চলবে। মনে করেন একটা অ্যাম্পলিফায়ার আপনি ব্যবহার করতেছেন, অ্যাম্পলিফায়ারটা যখন আপনি চালাচ্ছেন রুমের ভিতরে আস্তে সাউন্ড দিয়ে, এখন ওই সময় যদি ফ্যান চলে তাহলে তো একটা শব্দ করবে ফ্যানে, আর এই শব্দটা আসলে একসময় বিরক্তি লাগবে আপনার কাছে। কিন্তু যখন আপনি এরকম রাখবেন যে যখন আপনার গরম হবে ভিতরে, ঠিক সেই মুহূর্তে ফ্যানটা চলবে, আর যখন ঠান্ডা থাকবে তখন চলবে না, তাহলে আপনি এই শব্দটা পাবেন না। আর আস্তে চালালে তো সবসময় গরম হয় না, এটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এই সার্কিটটার মাধ্যমে। এখন আমরা এখানে এখানে টিএল 431-এর 2 নম্বর পিনটা হচ্ছে নেগেটিভ, আমরা নেগেটিভ সংযোগ দিয়ে দিয়েছি। এখন আমরা পজিটিভের সাথে পজিটিভ সংযোগটা দিয়ে দিব। ওকে, এখন এখানে আপনারা জিনিসটা একদম সুন্দরভাবে যাতে বুঝতে পারেন সেভাবে আমি সেট আপ করতেছি। আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে আসলে অনেক কষ্ট হয়। আপনাদের শেখানোর উদ্দেশ্যেই আসলে ভিডিওগুলো বানানো, যাতে আপনারা শিখতে পারেন। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সেই অংশটুকু ক্লিয়ার করে দেবো, যাতে আপনারা শিখতে পারেন। আমি চাই আপনারা শিখেন। আসলে শিক্ষার কোনো বয়স নাই, শিখার ইচ্ছা থাকলে সবসময় শেখা যায়। ওকে, এরপরে আমরা এখানে ফ্যানের সংযোগ দিয়ে দিব। আপনাদের যদি বুঝতে সমস্যা আপনারা আমাকে জানাবেন, কমেন্টসে লিখে দিবেন যে আপনারা এই অংশটুকু বুঝতে পাচ্ছেন না। আবার যদি কোনো বিষয় আপনাদের জানারও প্রয়োজন মনে হয় যে আমি এই বিষয়টা জানতে চাচ্ছি, তাহলে সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন যে এই বিষয় নিয়ে একটা ভিডিও দিন। আমি চেষ্টা করবো আপনাদের সেই বিষয় নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। আর একটা ভিডিও বানাতে আসলে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে। আমি চাই আপনারা সেই কষ্টের মূল্যায়ন করবেন। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সহযোগিতা করবেন, যেন আমি আপনাদের পাশে থাকতে পারি। ওকে, দেখেন সার্কিটের মতোই আমরা ডিজাইন করে দিয়েছি। এখন আমরা এখানে একটা 1K রেজিস্ট্যান্সের কথা বলছিলাম, আমরা যেটা এখানে ব্যবহার করব। এখন আমরা এখানে একটা 1K রেজিস্ট্যান্স ব্যবহার করতেছি। ওকে, এখন আমরা এনটিসিটা ব্যবহার করব। এনটিসি ব্যবহার করব। এনটিসি হচ্ছে পজিটিভের সাথে সংযোগ থাকবে এনটিসি। আপনারা যদি মনে করেন যে আপনি এই সেন্সিটিভিটিটা আপনি নিয়ন্ত্রণ করবেন, আপনি কতটুকু টেম্পারেচার উঠলে এটা চালাবেন, ব্যবহার করবেন, তাহলে আপনাকে কি করতে হবে, এখানে হচ্ছে আপনি একটা ভিআর ব্যবহার করবেন। 1K রেজিস্ট্যান্স যেখানে দিয়েছি সেখানে আপনি একটা 103 ভিআর দিবেন। এটা হচ্ছে 103 হচ্ছে 10K, এই 1K জায়গায় একটা 103 ভিআর ব্যবহার করবেন। তাহলে আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন যে আপনি কতটুকু টেম্পারেচারে এটা ব্যবহার করতে যাচ্ছেন। তাহলে আপনি আপনার নিজের মতো করে টেম্পারেচারে নিয়ন্ত্রণ করতে পারবেন যে আপনি কতটুকু টেম্পারেচারে এটি ব্যবহার করতে চান। আপনারা আমাকে যদি সাপোর্ট না দেন, আসলে আমি পারবো না। আপনাদের আসলে আগ্রহ হারাই ফেলে অনেক সময়। আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন, আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আমি চাই আপনারা জিনিসগুলো শিখেন এবং নিজের কাজে ব্যবহার করেন, অন্যকেও শেখান এবং ব্যবহার করেন। ওকে, এখন আমাদের সার্কিট কমপ্লিট, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমাদের ফ্যানটা ঘুরতেছে না। এখন আমি এখানে আগুন দিলেই কিন্তু ফ্যানটা ঘোরা শুরু করবে। দেখেন, এই যে এখন কিন্তু ফ্যানটা ঘুরতেছে। আর আমি যখনই ফ্যানটা বন্ধ করে রাখবো, এই সেন্সরটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা বন্ধ হবে। এখন আপনি যখন একটা সিম্পল একটা ডায়াগ্রাম, এটুকুই জাস্ট আপনার অ্যাম্পলিফায়ারের ভিতরে কানেকশন করেন, ব্যাটারির জায়গায় ব্যাটারি কানেকশন দিয়ে দেন, এই নেগেটিভ আর পজিটিভ দুইটা ব্যাটারি কানেকশন দিয়ে দেন।
এই TL431, যে কোনো ইলেকট্রনিক্সের দোকানেও পাবেন, আপনার কম্পিউটার পাওয়ার সাপ্লাইতেও পাবেন। আপনার আর ইলেকট্রনিক্সের দোকান হয়তো 5 টাকা দাম নিতে পারে। 1K একটা রেজিস্ট্যান্স, এটা আপনি 100 পিস নিলে হয়তো 30 টাকা নেবে, 1 পিস নিলে হয়তো 5 টাকা নেবে। আর এনটিসি হয়তো 5 টাকা অথবা 10 টাকা নিতে পারে। এখন দেখেন এই যে ফ্যানটা আমার বন্ধ হয়ে গেল। আবার আমি এখানে যখন আমি এখানে একটু হিট পড়বে আবহাওয়া, তখন কিন্তু আবার ঠিকই শুরু করবে। আচ্ছা, আমি একটু গরম বাতাস দিই, এখানে গরম বাতাসের আবেশে চলে কিনা দেখি। হ্যাঁ দেখেন, ও কিন্তু হিট সেন্স করতেছে। এই যে গরম বাতাস পাচ্ছে, আবহাওয়া পাচ্ছে, আবার ফ্যান চালু হয়ে গেছে। আবার এটা আমি বন্ধ করে রাখবো, দেখেন আবার কিন্তু সে বন্ধ। এখন এরকম মনে করেন যে এই যে ফ্যানটা বন্ধ হলো, আবার আমি যে এখন আমি যে এখানে আগুন দিব, এই যে চালু হয়ে গেছে। এইখানে আপনারা এইভাবে নিজেরাই বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে।